রাজা পৃথ্বীরাজ তৎকালীন ভারতের বিরাট বড় বাদশাহ। ভারতের সমস্ত রাজপুত যারা ছিল, রাজা যারা ছিলেন, তারা সবাই পৃথ্বীরাজের অনুগত ছিলেন। পৃথ্বীরাজ সবাইকে একত্রিত করলেন, আমরা একসাথে চলবো, একসাথে শত্রুর বিরোধিতা করব। তার একটা ন্যাটো জোট করলো পৃথ্বীরাজ, ন্যাটো জোট করলো। বর্তমানে সৌদি আরবে আর পাকিস্তানে একটা জোট করেছে। এই জোট হলো, সৌদি আরব যদি কেউ আক্রমণ করে তাহলে সৌদি একা যুদ্ধ করবে না, পাকিস্তানের সাথে যুদ্ধ করবে। পাকিস্তানে যদি বহির্বিশ্ব থেকে হামলা হয় তাহলে পাকিস্তান একা যুদ্ধ করবে না, পাকিস্তান আর সৌদি আরব দুইজনে মিলে একসাথে যুদ্ধ করবে। এই জোট হওয়ার পরে ভারতের মাথা নষ্ট হয়ে গেল। তারা বলল না, এটা হয় নাই। অন্য দেশেরও মাথা নষ্ট হয়ে গেল। খাজা বাবা আজমিরি দামাত না নিয়ে তিনি আসলেন আজমির শরীফ। আসার পরে খাজা বাবার কাছে এক অন্ধ যে মুরিদ হলো, এই অন্ধটা পৃথ্বীরাজের রাজদরবারে কাজ করত। পৃথ্বীরাজ শুনতে পারল আমার রাজদরবারে এক মুসলমান কাজ করে। তার রাজদরবার থেকে পৃথ্বীরাজ তাড়িয়ে দিলেন। তাড়িয়ে দেওয়ার পরে ওই অন্ধ গরিব মানুষটা খাজা বাবা আজমিরি রহিমাহুল্লাহর দরবারে গেলেন। চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে বললেন, হুজুর, আমি একজন অন্ধ মুসলমান হয়েছি। মুসলমান হওয়ার কারণে পৃথ্বীরাজ রাজ দরবার থেকে আমাকে চাকরিচ্যুত করেছেন, তাড়িয়ে দিয়েছেন। হুজুর, আমি গরিব মানুষ, যদি চাকরি না থাকে আমি না খেয়ে মারা যাব, বাচ্চা কাচ্চা নিয়ে আমার কষ্ট হবে। ওগো আল্লাহর ওলি, আপনি যদি একটু অনুরোধ করে বলে দেন তাহলে আশা করা যায় পৃথ্বীরাজ আপনার চিঠি অনুযায়ী, কথা অনুযায়ী আমাকে চাকরিতে আবার পুনরায় বহাল দিবে। হুজুর, আপনি একটু দয়া করেন। খাজা বাবা আজমির একটা চিঠি লিখলেন, হে পৃথ্বীরাজ, আমি গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিস আজমিরি সেঞ্জুরি বলতেছি। আপনি আমার অন্ধ মুরিদকে আপনার দরজা থেকে বিতাড়িত করে দিয়েছেন। সে অত্যন্ত পীড়িত এবং দরিদ্র। আমি খাজা আজমিরি আপনাকে অনুরোধ করতেছি, আপনি তাকে আপনার রাজ দরবারে পুনরায় চাকরিতে বহাল করে দেন। চিঠিখানা পাওয়ার পরে রাজা পৃথ্বীরাজ চিঠিখানা ছিঁড়ে ফেলে দিল। পৃথ্বীরাজ চিঠি ছেড়ে ফেলে দিল। চিঠি ছেড়ে ফেলে দেওয়ার পরে অন্ধ মুরিদ কেঁদে কেঁদে আসলেন, হুজুর, পৃথ্বীরাজ আপনার চিঠি ছিঁড়ে ফেলে দিয়েছে। হুজুর, পৃথ্বীরাজ আপনার চিঠি ছিঁড়ে ফেলে দিয়েছে। খাজা বাবা আজমিরি রহিমাহুল্লাহ বেজার হলেন, আর একখানা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লেখা, পৃথ্বীরাজ, তোমাকে আমি এক মুসলিম সেনাপতির হাতে তুলে দিলাম। বন্ধু, খুব মনোযোগ দিবেন। ওই সময় মোহাম্মদ ঘুরি সিন্ধের সীমান্ত এলাকা, মাত্র 1,20,000 সৈন্য নিয়ে তিনি অপেক্ষায় করতেছিলেন। ভারত আক্রমণ করবে কি করবে না চিন্তায় বসেছিলেন, কিন্তু সাহস পাইতেছিলেন না, কারণ একবার দুইবার যুদ্ধ করে তিনি হেরে গেছেন। খুব চিন্তায় সৈন্যবাহিনী নিয়ে তিনি ভারত আক্রমণ করবে কিনা। পৃথ্বীরাজ তখন বিশাল ন্যাটো বাহিনী জোট করেছে। ভারত বড় বড় রাজা বাদশাহ দিয়ে সে ন্যাটো বাহিনী জোট করেছে। ঠিক মোহাম্মদ ঘুরি রাত্রিবেলা ঘুমায়। খাজা বাবা আজমিরি রহিমাহুল্লাহ মোহাম্মদ ঘুরিকে স্বপ্নের মাধ্যমে ডাক দিলেন, হে মোহাম্মদ ঘুরি, আমি খাজা বাবা আজমিরি তোমাকে দাওয়াত দিচ্ছি, তুমি ভারতবর্ষ আক্রমণ করো, আমার দোয়া থাকবে তোমার সাথে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বুঝাইতে পারছি? বুঝে যান। মোহাম্মদ ঘুরি আর দেরি করেন নাই। তিনি চিন্তা করলেন, সামান্য সুযোগ আমার। 1,00,000 সৈন্য নিয়ে তিনি রওনা করলেন পানিপথ। ভারতের একটা প্রদেশের এলাকার নাম পানিপথ। পানিপথ প্রান্তরে পৃথ্বীরাজ বিরাট বড় সৈন্য জোগাড় করলেন। সারা ভারতবর্ষ রাজা বাদশাদের রাজ দরবার থেকে তারা সৈন্য পাঠাইল। মোট সৈন্য দিয়ে 3,00,000 সৈন্যের বিরাট শক্তিশালী সৈন্য ফৌজ নিয়ে পৃথ্বীরাজ পানিপথের প্রান্তরে
1,20,000 সৈন্যের সামনে বিরাট বাহিনী তার দাঁড়িয়ে গেল। বিরাট সৈন্যবাহিনী দেখে মোহাম্মদ ঘুরি প্রথম দিকে চিন্তায় পড়ে গেলেন, এত বিরাট বড় সৈন্যবাহিনী নিয়ে পৃথিবীরাজ এবার আসছে, একবার আমি যুদ্ধে হেরে গেলাম, আবার যদি হেরে যাই মুসলমানের ইজ্জত আর শরম ইজ্জত থাকবে না। মোহাম্মদ ঘুরি চিন্তা করলেন, না, আমাকে একজন মহান আল্লাহর ওলি দাওয়াত করেছেন, এই জমিন আক্রমণ করার জন্য বিজয় আল্লাহ আমাকেই দিবে, কারণ ওলিদের দোয়া আসমান থেকে ফিরে আসে না। মোহাম্মদ ঘুরি স্বপ্ন দেখলেন, সৈন্যবাহিনী বিরাট বাহিনী, দুই বাহিনী সামনাসামনি, পানিপথের বিরাট প্রান্তরে যুদ্ধ হবে। যুদ্ধের জন্য সবাই প্রস্তুতি হয়ে গেলেন। বুঝতেই পারতেছেন যুদ্ধটা কিন্তু কোনো ছেলে খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা আর হাডুডু খেলা না। যুদ্ধ হলো মারতে হবে, মরতে হবে, মারতে হবে, মরতে হবে, রক্তের খেলা এটা, মারতে হবে, মরতে হবে। তা বিরাট বড় সৈন্য ফৌজের সামনে মোহাম্মদ ঘুরি দাঁড়িয়ে গেলেন। যুদ্ধ চলতেছিল, দীর্ঘদিন যুদ্ধ চলল, যুদ্ধ দীর্ঘদিন গড়াইতে লাগলো, যুদ্ধ প্রচন্ড আকার ধারণ করলো, বহু মুসলমান সৈন্য হতাহত হলো, মুসলমানরা ময়দানে দাঁড়াইতে পারে না। মোহাম্মদ ঘুরি একটা দূত মারফত খাজা বাবা আজমিরির কাছে লোক পাঠাইলেন, তাড়াতাড়ি যাও, খাজা বাবা আজমিরিকে যায় বলো মোহাম্মদ ঘুরি যুদ্ধের ময়দানে বিপদগ্রস্ত হয়ে গেছে, আজকে খাজা বাবার দোয়া ছাড়া মোহাম্মদ ঘুরির আর কোনো সম্বল নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। চিঠি এসে গেল আজমির শরীফে, খাজা বাবা আজমিরি রহিমাহুল্লাহর হাত কাছে চিঠি এসে গেল। চিঠিখানা পড়িয়া খাজা বাবা জালালি হয়ে গেলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। দাওয়াত তো খাজা বাবা নিজে করেছেন, জালালি হয়ে গেলেন। জালালি হয়ে খাজা বাবা আজমিরি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে খানকা শরীফ থেকে বের হয়ে আজমির শরীফের মাটি হাতে নিলেন। মাটি হাতে নিয়ে পানিপথ প্রান্তরের দিকে, কোথায় আজমির আর কোথায় পানিপথ, এক প্রদেশ থেকে আর এক প্রদেশ। আজমির এক প্রদেশ আর পানিপথ হলো আর এক প্রদেশে। শত শত মাইলের রাস্তা। খাজা বাবা আজমিরি রহিমাহুল্লাহ মাটিখানা নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পানিপথের দিকে নিক্ষেপ করে দিলেন। মাটি শুধু আজমিরেই রইল না, ওই মাটি আল্লাহর রহমতের ফেরেশতারা আজমির থেকে পানিপথ প্রান্তরে পৃথিবীরাজের প্রত্যেকটা সৈন্যবাহিনীর মধ্যে এই মাটিগুলি ধুলিগুলি সরাইয়া দিলেন। একবার জোরে জোরে আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বলবেন না সে বেঈমান, একসাথে বলেন আল্লাহু আকবার। হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। এই মুসলমানের পাওয়ার আছে না নাই? আউলিয়া কেরামের পাওয়ার আছে না নাই? আমরা তাদের রূহানি সন্তান, কথা বলেন ঠিক না বেঠে? পানিপথ প্রান্তরে সমস্ত ধুলাগুলি চলে গেল। ধুলা যাওয়াটাই শেষ হলো না। সেই দিন প্রত্যেকটা ধুলার কণা পৃথিবীরাজের সৈন্যদের চোখে মুখে লাগলো। ধুলার কণা লাগলো যে চোখে মুখে, কিন্তু এর প্রতিক্রিয়া হলো অন্তরে। সুবহানাল্লাহ, কি আসতে না জোরে। সহিহ বুখারীর কিতাবুর রাকাকে নবীজি বলেছেন, আল্লাহ ফরজ ইবাদতকে আল্লাহর কাছে বেশি পছন্দ করে। ফরজ ইবাদত করার পরে বান্দা যখন আর নওয়াফিল অতিরিক্ত ইবাদত করে, অতিরিক্ত ইবাদত, ফরজ ইবাদত করার পরে বান্দা যখন নফল করে, নফল। আজকে যে মাহফিলে বইছেন, মাহফিলে আসা ফরজ না নফল? মাহফিলে আসা কি নফল না ফরজ? নফল। আপনাকে এখানে জোর করে আনা হয় নাই, কি কথা ঠিক আছে না?
কিন্তু ফজরের নামাজ পড়াটা ফরজ, ঈদের নামাজ পড়া ফরজ। আমি যে এখানে ওয়াজ করতে আসছি আমার জন্য ফরজ না, না এসে অন্য কাউরে পাঠাইলেও চলতো, যদিও চেয়ারম্যান সাহেব একটু বেজার হইতো, ঠিক আছে চেয়ারম্যান সাহেব একটু বেজার হইতো, কিন্তু না আসাটা ফরজ না। আমার আশাটা নফল, আপনাদের আশাটা নফল। এই মাহফিল যারা দিছে তাদের জন্য মাহফিল দেওয়া কিন্তু ফরজ না, এই মাহফিল দেওয়াটাও নফল। ইচ্ছা হলে দিলেন, না ইচ্ছা হলে দিলেন না, কথা ঠিক আছে না বন্ধু? এই নওয়াফিল ইবাদত যখন বান্দা করে তখন বান্দার সাথে আল্লাহর প্রেম হয়, প্রেম হয়, প্রেম হয়, প্রেম হয়। একসাথে বলবেন না মারহাবা। একদিন পান দিলেন, সলিমের মা একটু খুশি। আর একদিন একটা কাপড় আনলেন, বাজারের সবচেয়ে দামি কাপড়, 5,000 টাকা নিছে। সলিমের মা আরো খুশি। এরপরে এখন স্বর্ণের দাম 1 ভরি 2 লক্ষ টাকা। 1 ভরি দিয়ে যদি একটা গহনা বানায় দিতে পারেন, সলিমের মা একেবারে না খায়া হলেও আপনার 6 পদের ভর্তা বানাইয়া ভাত খাওয়ানোর চেষ্টা করবে। কারণ এটার নাম হাদিয়া, এটার নাম অতিরিক্ত হাদিয়া, অতিরিক্ত। এই অতিরিক্ত কিছু গিফট দেওয়ার কারণে আপনার স্ত্রীর সাথে মহব্বতের সম্পর্ক আরো বাড়লো, আরো বাড়লো, মহব্বতের সম্পর্ক বাড়লো। মেয়ে বিয়ে দিয়েছেন, জামাইরে মাঝে মধ্যে দাওয়াত করলেন, বাবা আসেন। আসার পরে গোপনে জামাইয়ের পকেটে কিছু ভালো বান্ডিল ধরাই দিয়ে বলেন, বাবা এই তোমারে গোপনে দিলাম, তুমি কিন্তু ভালো একটা কাজ করো, তোমারে দিয়ে দিলাম। জামাই মনে মনে খুশি, আমার শ্বশুরের চাইতে ভালো শ্বশুর আর কেউ নাই। মাঝে মধ্যে দিবে, আল্লাহ রসুল দিতে। মেয়ে বাড়ি মাঝে মধ্যে যান, খাবার দাবার এটা সেটা নাতি নাত করে দেখতে যান। নাতির জন্য এটা দেন, সেটা দেন, এই দেন, সেই দেন, এই কিনে দেন, সেই কিনে দেন। নাতিরা খুশি, আমার নানার চাইতে ভালো নানা আর দুনিয়াতে নাই। কারণ নাতিরা ভালো ভালো চকলেট পায়, কাপড় পায়, খেলনা পায়, গাড়ি পায়। নাতিরা বিরাট খুশি, আমার নানার চাইতে ভালো নানা আর নাই, আমার দাদার চাইতে ভালো দাদা আর দুনিয়াতে নাই। এই খুশির নাম হচ্ছে মাহাব্বত আর নওয়াফিল। আল্লাহ নবী বললেন, বান্দা যখন নফল ইবাদত করে আল্লাহ খুশি হয়। খুশি হতে 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 এত খুশি হয়, এই জন্য নফল ইবাদত করবেন। নফল ইবাদত যারা বেদাতে ফতোয়া দিয়ে বন্ধ করতে চায়, ওই ফতোয়া আমরা মানব না। এরা নফল ইবাদত বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করতে চায়, আমরা মানব না, মানব না, মানব না। কথা বলেন ঠিক কিনা? দোয়া করা নফল, যেই সময় মন চায় সেই সময় দোয়া করবেন। মাহফিলের পরে মন চায় করবেন, মাহফিলের আগে পরে মন চায় করবেন, ভিতরে করবেন, নামাজের পরে করবেন, অসুবিধা নাই। জানাজার পরে করবেন, তাও অসুবিধা নাই। আমি নিজে দেখলাম এই বছর মিষ্টিতে বড় মুহাদ্দিস যিনি ছিলেন, আজহার বিশ্ববিদ্যালয়ের হাদিস ডিপার্টমেন্টের প্রধান ছিলেন। 1 লক্ষ হাদিস নিয়ে ওনার গবেষণা ছিল। এত বড় মুহাদ্দিস দুনিয়ার জমিনে এই মুহূর্তে আর নাই। কয়েকদিন আগে তিনি ইন্তেকাল করলেন। 1 লক্ষ হাদিস বুখারী শরীফ থেকে সহিহ মুসলিম ওনার মুখস্থ ছিল। এত বড় আলেম, একবার জোরে বলবেন না মারহাবা। বুখারী মুখস্থ, সহিহ মুসলিম মুখস্থ। ভাইজান এত বড় আলেম ছিলেন, তিনি এত বড় মুহাদ্দিস। ওনার বর্তমানে হাদিস ডিপার্টমেন্টে জামিয়া আল আজহার বিশ্ববিদ্যালয়ে ওনার হাজার 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 লক্ষ লক্ষ ছাত্র আছে। এমনকি পৃথিবীর বড় বড় ডক্টররা ওনার ছাত্র আছে। বুঝতে পারছেন? ওনার ইন্তেকালের পরে আজহার বিশ্ববিদ্যালয়ের বড় বড় ডক্টর, বড় বড় আলেম, যারা হাদিস ডিপার্টমেন্টের আলেম, তফসির ডিপার্টমেন্টের বড় বড় ডক্টর, এবং ফিকহ ডিপার্টমেন্টের বড় বড় ডক্টররা, এবং আরবি ডিপার্টমেন্টের বড় বড় ডক্টররা, এবং বালাগাত মান্তিক বিভাগের বড় বড় ডক্টররা, বড় বড় ডক্টররা ওনার জানাজার নামাজে দাঁড়ায় গেলেন। আমি দেখলাম ভিডিওতে, আহা, জামিয়া আল আজহার বিশ্ববিদ্যালয়ের ওই পেজের ভিতরে আমি দেখলাম ডক্টররা জানাজার নামাজের পরে
সবাই মিলে দোয়া শুরু করলো, জানাজা নামাজ পড়ে দোয়া চালু করলো। একসাথে জোরে বলবেন না মারহাবা। শুধু বেদাতের ফতোয়া বাংলাদেশে ভাই ভালো করে শুনে নেন। আমি মালয়েশিয়া হুজুর গাউসে পাকের মাজার শরীফ জিয়ারত করতে গেলাম, গাউসে পাকের আওলাদের। ওনার মসজিদে যেয়ে দেখলাম আজানের আগে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, দুরূদ সালাম করতেছে। আমি মালয়েশিয়ার পুত্র যাইয়া সেন্ট্রাল মসজিদে নামাজ পড়তে গেলাম, ওদের পার্লামেন্টের সামনে যে মসজিদ, অনেক চমৎকার মসজিদ, সুন্দর একটা এরিয়া, মনোরম, খুবই সুন্দর, না গেলে বুঝবেন না। এই মসজিদে মাগরিব পড়ব, মাগরিবের আগে দেখলাম ওরা কোরআন তেলাওয়াত করতেছে, দুরূদ পড়তেছে। ইমাম সাহেব একজন বিজ্ঞ আলেম মনে হলো, কোরআন তেলাওয়াত অত্যন্ত সুন্দর। নামাজ শেষ করার পরে উনি দেখলাম দোয়া করলেন, নামাজের পরে দোয়া করলেন। হুজুর গাউসে পাকের আওলাদের মাজার জিয়ারত করতে গেলাম, সেইখানে যাওয়ার পরে দেখি আজানের আগে দুরূদ সালাম পড়া হলো, এরপরে আজান হলো, নামাজের পরে দোয়া হলো, এরপরে নামাজ শেষ করার পরে মিলাদ শরীফ পড়া হলো। একবার জোরে বলা যাবে কে মারহাবা? শুনে যাবেন ভালো করিয়া হাজিরিন, ভালো করে শুনে যাবেন। দোয়া চলবে, কোরআন খতম চলবে, চলবে না? আস্তে কোনকে বড় ডরে ডরে কর, নিজরে বলে চলবে। মুসলমানের ঘরে ঘরে কোরআন খতম হবে, কথা কোন ঠিক কিনা? মুসলমানের ঘরে 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 কোরআন খতম হবে। আমি মালদ্বীপে গেলাম, সেই যারা ইসলাম এনেছিলেন 400 বছর আগে, আমি ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহর মাজার জিয়ারত করলাম। আল্লাহু আকবার, ওনার মাজারের পাশে দাঁড়িয়ে দোয়া করলাম। আল্লাহ 400 বছর আগে ওনারা কালেমা নিয়ে এসেছিলেন, 400 বছর আগের করা সেই মসজিদে নামাজ পড়লাম, এখনো সেই মসজিদের মিনার আছে। বন্ধু খুব মনোযোগ দিবেন, 400 বছর আগে ওনারা কালেমা নিয়ে এসেছিলেন। ওনার কোরআন তেলাওয়াতের কারণে মালদ্বীপে একদিনে একসাথে মালদ্বীপের সমস্ত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল। কোরআনের মজেদায়, কোরআনের তাসিরে একটা দৈত্য জিন মালদ্বীপ থেকে পালিয়ে চলে গিয়েছিল। প্রত্যেক বছর ওই দৈত্য জিনটা সে মানুষ হত্যা করত। ইব্রাহিম ইস্কান্দারি ওই সাগরের পরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়েছিলেন সব রাত্রিবেলা। ওই কোরআনের আওয়াজ শুনিয়া দৈত্য জিন সাগরের গভীরে চলে গেল, ভারত মহাসাগরের গভীরে। এটা একটা মহাসাগর, যার কোনো কুল কিনারা দুনিয়ার মানুষ খুঁজে পাবে না। এই মহাসাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপ, দেশের নাম মালদ্বীপ। এই দেশের ভিতরে কোরআনের আওয়াজ এখনো চলে। একদিনে একসাথে হাজার হাজার মালদ্বীপবাসী কালেমা পড়ল। ভাইজান, কোরআন তেলাওয়াত একটা দামি জিনিস, এই জন্য মুসলমানের ঘরে ঘরে কোরআন খতম হবে। আমরা আগে দেখতাম তলবে এলেমদেরকে ডেকে এনে বাড়িতে কোরআন খতম দেয়া হইতো, এরপরে মুরব্বীদের জন্য দোয়া করা হইতো। বেদাতের ফতোয়া শুই না আমরা দেশের মুসলমানরা সেটাও বাদ দিয়ে দিছে। লাভ কিন্তু আমাদের হয় নাই, লাভ কিন্তু শয়তানের বেশি হইছে। কথা কন্যা, শয়তানের লাভ হলো কোরআন তেলাওয়াত চলবে, চলবে কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত চলবে। মুসলমানের ঘরে যদি নবীর দুরূদ সালাম না হয় তো কার ঘরে হবে? মুসলমানের বাড়ি যদি কোরআনের খতম না হয় তো কার ঘরে হবে? মুসলমানের ঘরে যদি কোরআন তেলাওয়াত না হয় তো কার ঘরে হবে? এই জন্য 1450 বছর ধরে দেওয়া ইসলাম আমরা কখনো ছাড়বো না, ভুলবো না। এই অলিরা এই জমিনে ইসলাম দিয়েছিলেন। খাজা বাবা আজমিরি ধুলি ছাড়লেন পানিপথ প্রান্তরের দিকে। আজমির শরীফ থেকে শত মাইল দূরে ধুলি চলে গেল। রাজা পৃথ্বীরাজের সৈন্যদের চোখে মুখে যায় পড়ল। ধুলি চোখে মুখে পড়ার পরে ধুলি শুধু চোখে মুখেই পড়ে নাই, হৃদয়ের মধ্যে কাজ করলো। প্রত্যেকটা সৈন্যের হৃদয়ের ভিতরে ভয় এসে গেল। ভয় আসার পরে হৃদয় পরিবর্তন হয়ে গেল, ভীতির সঞ্চার হলো, তারা ভয় পাইতে লাগলো। মোহাম্মদ ঘুরি একসাথে একযোগে সৈন্যবাহিনী নিয়ে তিনি আক্রমণ করলেন। আর মুসলমানদের হৃদয়ে জিহাদের জজবা আসলো, শাহাদাতের তামান্না আসলো। সামান্য সৈন্য নিয়ে মোহাম্মদ ঘুরি 3 লক্ষ সৈন্যের উপরে যখন ঝাঁপিয়ে পড়লেন, কাফেরদের অন্তরে মুজেজা
কাফেরদের অন্তরে অলির কারামতের কারণে অন্তরে ভয় এসে গেল। এই ভয়ের কারণে সেই দিন মুহাম্মদ ঘুরির বিজয় হয়েছিল। তার মানে মুসলমানদের বিজয়ের পিছনে আল্লাহর অলিদের দোয়া আছে, দোয়া ছাড়া বিজয় কারো হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অলির দরকার আছে না নাই? আমরা অলিদেরকে ভালোবাসি আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে। আল্লাহর নবী বললেন, সাবধান, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে ওলিদের জায়গার ব্যবস্থা করে দিবে। লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তারা পেরেশান হবে না। এই জন্য আমরা অলি মানি, অলিদের দরবারে যাই, অলিদের সাথে মহাব্বত রাখি, অলিদের সাথে সম্পর্ক রাখি, অলিদের জিয়ারতে যাই, অলিদের মজলিসে বসি, অলিদের মহাব্বতে বসি, অলিদের সোহবতে বসি। আমার রব আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাবধান আমার ওলি যারা, আমার ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয়ের মধ্যে সীমাবদ্ধ না, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, নামাজ পড়ো, রোজা করো, জিকির করো, হালাল মানো, হজ করো, যাকাত দাও, এরপর ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার ওলিদের সঙ্গী হয়ে যাও, সহবতে চলিয়া যাও। খুব ভালো করে শুনে যাবেন। আল্লাহ কোরআনে আরো ডাক দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। আল্লাহ কোরআনের অপর আয়াতে ডাক দিলেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা চার শ্রেণী। 1 নম্বরে নবীরা, 2 নম্বরে সিদ্দিকরা, 3 নম্বর শহীদরা, 4 নম্বরে ওলিরা। ওয়া হাসুনা উলাইকা রফিকা, এরা তোমাদের কতই না উত্তম সঙ্গী। এই জন্য আল্লাহর ওলিদের সঙ্গী হওয়া এটা ভাগ্যের ব্যাপার। কথা কন না, ঠিক কিনা? কি বলবো আমরা? বলার তো আমাদের কিছুই নাই। বললে তো বলবেন, হুজুর আপনি কি রাজনীতির ওয়াজ করেন? রাজনীতির কথা বলি না, আমি ইনসাফের কথা বলি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি নির্দেশ দিলাম তোমরা দুনিয়াতে ইনসাফ করো, ন্যায় করো, অন্যায় করবা না। তোমরা ন্যায় করবা, অন্যায় করবা না। পৃথিরাজ অন্যায় করেছিল বিদায় খাজা বাবা আজমিরি তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। রাজা গোরগোবিন্দ অন্যায় করেছিল, শাহজালাল ইয়ামানি তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। সম্রাট আকবর অন্যায় করেছিল বিদায় মুজাদ্দিদ আল ফেসানি তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। কথা কন না কেন, ঠিক না? যুগে 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 যেখানে ন্যায়কে হত্যা করা হয়েছিল, সেখানে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর বুজুর্গরা দাঁড়িয়ে গিয়েছিলেন। যখন আরবের মানুষ অন্যায়ে ন্যায়কে হত্যা করে অন্যায়কে তারা প্রতিষ্ঠিত করলো, আইয়ামে জাহিলিয়াত চলে আসলো, নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিল। সে সময় আমার আল্লাহ আখিরি নবীকে পাঠাইয়া এই ধরাধামে ন্যায় প্রতিষ্ঠিত করলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হ্যাঁ, তরিকাতপন্থীরা সুন্নি, কখনো মিথ্যা সাক্ষ্য দিবেন না, মিথ্যা মামলা দিবেন না, কারণ আমি মিথ্যা অপবাদ দিবেন না, গীবত করবেন না, শিকায়াত করবেন না। আবার বলি, মিথ্যা সাক্ষ্য দিবেন না, মিথ্যা সাক্ষ্য কখনো দিবেন না, মিথ্যা মামলা দিবেন না, মিথ্যা মামলার জন্য কাউকে সহযোগিতা করবেন না। এবং আবার বলে দিয়ে যায় আপনাদেরকে, ভালো করে শোনা যাবেন, মিথ্যা মামলা দিবেন না, মিথ্যা সাক্ষ্য দিবেন না, মিথ্যা মামলা দেওয়ার জন্য কাউকে উদ্বুদ্ধ করবেন না, অন্যায় বিচার করবেন না। অন্যায় বিচার হলে সেখানে মানবেন না, ন্যায় বিচারকে মেনে নিবেন। চেহারা দেখে আর সাম্রাজ্য দেখে, অর্থনীতি দেখে আপনারা বিচার করবেন না, আল্লাহর দিকে তাকায় বিচার ফয়সালা করবেন। আমার রব আমার আল্লাহ হাসরের ময়দানে আরশে মুআল্লার নিচে আমার আল্লাহ জায়গা বরাদ্দ করে দেবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? শুধু বাংলাদেশ ওলিদের না,
তাম দুনিয়া ওলিদের, তাম দুনিয়া ওলিদের। কয়দিন আগে আমি মালদ্বীপে মাহফিল করে আসলাম, মালের ভিলা কলেজে। ভাইজান আমার মাহফিল করার আগে আমি চিন্তা করলাম এই মালদ্বীপে যারা ইসলাম নিয়ে এসেছে আমি তাদের কাছে তাদের জিয়ারতে যাব। আমাদের ইসলাম বাংলাদেশে আসছে 1300 বছর আগে। আমাদের বাংলাদেশে ইসলাম আনলো 1300 বছর আগে। যদি চট্টগ্রামে যান, একটা থানা আছে বাইজিদ থানা। এই বাইজিদ থানার ভিতরে একটা দরগা আছে, দরগার নাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির দরগা। এটা ওনার মাজার শরীফ না, এটা হলো দরগা, খানকা শরীফ। এইখানে বসে 1300 বছর আগে এখানে বসে তিনি কালেমার দাওয়াত দিয়েছিলেন। বাইজিদ বুস্তামি আমাদের সিলসিলার একজন ঊর্ধ্বতন একজন ইমাম বুজুর্গ। বাইজিদ বুস্তামির মুরিদের নাম আবুল হাসান খেরকানি। আবুল হাসান খেরকানির পীরের নাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। বাইজিদ বুস্তামির পীর মুর্শিদের নাম ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু। ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম ইমাম মুহাম্মদ বাকের রাদিয়াল্লাহু আনহু। ইমাম মুহাম্মদ বাকের রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু। ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম সুলতানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মায়ের নাম হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। তিনার বাবার নাম রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমাদের সিলসিলার ইমামরা আজকে থেকে কিন্তু তরিকতের খেদমত করে না। আমাদের এই সিলসিলার ঊর্ধ্বতন বুজুর্গরা 1400 বছর ধরে এই জমিনে, পৃথিবীর জমিনে, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে তারা কালেমার খেদমত করতেছে। আজকে থেকে না, আজকে থেকে না। এই ভারত উপমহাদেশে আমাদের সিলসিলার ইমাম মুজাদ্দিদ আল ফেসানি ফারুক রাহিমাহুল্লাহ, সম্রাট আকবর যখন ইসলামের সূর্য ডুবাই দিতেছিল, আজান বন্ধ হয়ে গেল, নামাজ বন্ধ হয়ে গেল, মসজিদ তালা মারা হলো, কোরআন হাদিস শিক্ষা নিষিদ্ধ করা হলো, কালাম পর্যন্ত সালাম পর্যন্ত নিষিদ্ধ হলো। কালেমা পরিবর্তন হয়ে কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ। ঠিক ওই সময় পৃথিবীর অন্য কারো সাহস হয় নাই, পৃথিবীর অন্য কোনো সাম্রাজ্যের সাহস হয় নাই সম্রাট আকবরের সাথে যুদ্ধ করবে। কিন্তু একজন মহান আল্লাহর ওলি দাঁড়ায় গেলেন। এই মহান আল্লাহর ওলির নাম এই তরিকার ইমাম হযরতে শাইখুনা ইমামুনা ইমামুত তরিকত রাহনুমায়ে শরিয়ত, রাহনুমায়ে শরিয়ত হযরতে শেখ আহমদ সেরহিন্দি। ওনার নাম ছিল আহমদ, ওনার নাম ছিল আহমদ। ওনাকে বলা হতো শেখ আহমদ সেরহিন্দি ফারুকি। উনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বংশধর ছিলেন। সাইয়েদ আহমদ ফারুকি সেরহিন্দি ফারুকি, ওনার পরিচয় উনি মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি। উনি 1000 বছরের মুজাদ্দিদ। আল্লাহ প্রত্যেক 100 বছর পরে একজন বা একাধিক করে আল্লাহ মুজাদ্দিদ পাঠায়। আল্লাহর ওলি থাকে, কুতুব থাকে, আবদাল থাকে, আকতাব থাকে। বিভিন্ন জায়গায় ওলিদের শ্রেণী আছে, ভাগ আছে, গ্রুপ আছে। মুজাদ্দিদরা হলো সবচেয়ে উচ্চ পর্যায়ের ওলিদের তবকা। মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি ফারুকি, তিনি এই জমিনে এসে সম্রাট আকবরকে পরাভূত করে, সম্রাট জাহাঙ্গীরকে পদানত করে, তলোয়ারের মাধ্যম দিয়ে না, রক্তপাত করে না, বিনা রক্তপাতে, বিনা রক্তপাতে আল্লাহর দেওয়া বেলায়েতি শক্তি দিয়া এই জমিনে যিনি কালেমার পতাকা উড্ডীন করেছিলেন তিনি আমাদের তরিকার ইমাম হযরতে শেখ আহমদ সেরহিন্দি ফারুকি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই খন্দকের মাঠে যাওয়ার আগে দেখবেন খন্দকের মাঠের পাশে খন্দকের পাহাড়। এই পাহাড়ের উপরে ছোট্ট একটা মসজিদ করা আছে। এই মসজিদে বসে বসে নবীজি যুদ্ধের দিক নির্দেশনা দিয়েছিলেন। যদি সম্ভব হয় প্রিয় নবীজি যেই মেহরাবে নামাজ পড়েছিলেন ওই মেহরাবে নামাজ পড়ে আসবেন। যদি আর একটু সম্ভব হয় নিচে আর একটা মসজিদ আছে, মসজিদের নাম মসজিদে সালমান ফারিসি। হযরতে
সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এই মসজিদে নামাজ পড়েছিলেন এবং এখান থেকে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি আর মসজিদে সম্ভব হলে নামাজ পড়ে আসবেন। তার আর একটু দূরে আর একটা মসজিদ পাবেন, মসজিদের নাম মসজিদ আলী। হযরত আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমা দুইজনে এইখানে বসে বসে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। এইখানে একটা মসজিদ করা হয়েছে, সম্ভব হলে এইখানেও নামাজ পড়ে আসবেন। আর একটু আপনি হেঁটে হেঁটে খন্দকের পিছনে একটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম হচ্ছে জাবালে আবু সিলা। এই জাবালে আবু সিলার ভিতরে একটা ছোট্ট গুহা আছে। এই গুহার ভিতরে রহমতের নবীজি একাধারে 3 দিন 3 রাত পর্যন্ত সেজদায় পড়ে ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন। একাধারে 3 দিন 3 রাত পর্যন্ত নবীজি জাবালে আবু সিলাতে সেজদায় পড়ে কেঁদেছিলেন। সেই ছোট্ট গুহাটা এখনো আছে। বহু হাজি এই জাবাল আবু সিলাতে হজ করতে যাওয়ার পরে এখানে জিয়ারতে যায়, নামাজ পড়ে, দোয়া করে, যেখানে আল্লাহর নবী 3 দিন 3 রাত এই উম্মতের নাজাতের জন্য সিজদায় কেঁদেছিলেন। জাবালে আবু সিলা, জাবালে আবু সিলাত থেকে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি দেখা যায়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়ির দিকে নজর করবেন। এইখানে একটা মসজিদ কমপ্লেক্স করে তৈরি করা হয়েছে। এই জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি থেকে জাবের খন্দকের যুদ্ধের ময়দানের কাছাকাছি গেলেন। নবীজি মাটি কাটতেছিলেন। খন্দকের যুদ্ধের সেই খাল 10 ফিট লম্বা ছিল, 10 ফিট গভীর ছিল, 10 ফিট চওড়া ছিল। বিরাট বড় এই খাল, 10 ফিট দৈর্ঘ্য প্রস্থ দিয়ে 10 ফিট ছিল, 10 ফিট গভীর ছিল। বিরাট বড় এই খাল, 3 মাইল পর্যন্ত বিরাট বড় খাল খনন হবে। 3000 সাহাবী খাল খনন করতেছিলেন, কাজ করতেছিলেন। প্রিয় নবীজি নিজেও মাটি কাটতেছিলেন, ঝাঁকা ভরে ভরে মাটি আনতেছিলেন। এই খাল খনন করার সময় রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে সাহাবীরা আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা খাল খনন করতেছি, কিন্তু খালের মাঝখানে বিরাট বড় একটা পাথর পড়েছে। পাথরটা লম্বা 10 ফিট চওড়া, 10 ফিট গভীরতা, 10 ফিট প্রস্থ, বিরাট বড় এই খাল। এই পাথর যদি আমরা সরাইতে না পারি তাহলে কাফেররা, আমাদের শত্রুরা এই পাথরের উপর দিয়ে তারা আমাদেরকে আক্রমণ করবে। হুজুর, যে কোনো মূল্যে পাথর সরাইতে হবে। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, আমার উম্মতেরা, তোমরা কি পাথর সরাইতে পারো নাই? বলি, ইয়া রাসূলুল্লাহি, এমন কোনো ব্যবস্থা নাই যেই ব্যবস্থা দিয়ে পাথর সরানো যায়। রহমতের নবী বললেন, সাহাবীরা রে, তাহলে একটা হাতুড়ি দাও। একটা ছোট্ট হাতুড়ি নিয়ে নবীজি পাথরের কাছে গেলেন। পাথরের মধ্যে আল্লাহর নবী একটা আঘাত করলেন। এটা নবুয়তি আঘাত ছিল, নবুয়তি আঘাত। পাথরের উপরে নবীজি হাতুড়ি দিয়ে নবুয়তি আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে আগুনের স্ফুলিঙ্গ বের হয়ে আসলো। প্রিয় নবী মুস্কি হাসি দিয়া বলেন, সাহাবীরা রে, তোমরা শুনে রাখো, পার্সিয়ান সাম্রাজ্য মুসলমানদের দখলে আসবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? পাথরে আঘাত করলেন নবীজি। আঘাত করার সাথে সাথে 10 ফিট চওড়া, 10 ফিট চিপ, বিরাট বড় এই পাথরখানা 3টা খণ্ডে ভেঙে বিভক্ত হয়ে গেল। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার? নবীজি হাতুড়ি দিয়ে আঘাত করলেন, মস্ত বড় আঘাত না, একটা ছোটখাটো আঘাত করেছিলেন, 3 খণ্ডে বিভক্ত হয়ে গেল। এই শক্তি নবুয়তের শক্তি, এই শক্তি দুনিয়ার কোনো শক্তি না। 3 খণ্ডে বিভক্ত হওয়ার পরে প্রিয় নবীজি বিসমিল্লাহ বলে আবার ওই খণ্ডের উপর আঘাত করলেন। খণ্ডের উপর আঘাত করার পরে প্রত্যেকটা খণ্ড আরো 3টা করে ভাগ হয়ে গেল, আগুন বের হয়ে গেল। প্রিয় নবী মুস্কি হাসি দিয়ে বললেন, সাহাবীরা রে, রোম সাম্রাজ্য মুসলমানদের বিজয় হবে। তখন কাফেররা হাসে আর বলে, দেখছো, তারা পাগল হয়ে গেছে, নিজেরাই বাঁচতে পারে না। তারা বলে পৃথিবীর 2টা বড় বড় সাম্রাজ্য তারা দখল করবে। ঠিক হযরত ওমরের জামানাতে পার্সিয়ান সাম্রাজ্য মুসলমানদের একেবারে চিরতরে করতালগত হয়ে গেল।
একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের সঙ্গী হওয়া কিসের ব্যাপার? আস্তে কন কেন, ডরে ডরে কন নাকি, কিসের ব্যাপার? কপাল লাগে, কপাল। এদেশে কেউ মেসির ভক্ত, কেউ নেইমারের ভক্ত, কেউ শাহরুখ খানের ভক্ত, কেউ শাকিব খানের ভক্ত, কত খান আনসান ফানসান, এডি বেডি সেডি লেডি, আজারে বাজারে ভাজাইরা এগুলির ভক্ত। আরে বেটা, আমরা আজারে ভাজারের ভক্ত না, আমরা একজন আল্লাহর মহান ওলির ভক্ত। বেদাতি বললে আমাদের কিচ্ছু যায় আসে টাসে না, কথা কন না, ঠিক কিনা? ও ছাতা আমরা দেখার সময় আমাদের, আমরা আল্লাহর কোরআনের আইনে আছি, আমরা আল্লাহর কোরআনের বিধানের উপরে আছি। আর আপনি ভালো লাগলে আসেন, দাওয়াত দিলাম। সবাই ওলি হয় না, দুনিয়াতে বহু রুহু আছে। কেউ আছে সুর, কে আসতে কনকা মসজিদের জুতা চুরি করে, মসজিদের টাকা চুরি করে, ফ্যান চুরি করে, কি আছে না ভাই? কোন রুহু আছে গান জুটি ও গাঁজা খা, কোন রুহু আছে বাবা খোর, কোন রুহু আছে লুচিয়ে, কি কথা কর না গাছটা বলে। কোন রুহু আছে এই আদলের নামাজ, একটু পরে একটু পরে একটু পরে পরে না, আও বাও কিছু বুঝে সুঝে না। কোন রুহু আছে সনাতনী, কোন রুহু আছে মাজুসি, আগুনের পূজা করে, কোন রুহু আছে শিখ, গুরুদুয়ারায় যায়, কোন রুহু আছে লালনের ভক্ত, লালনের আখড়ায় যায়, কোন রুহু আছে খ্রিস্টান, যারা খ্রিস্টান ধর্ম মেনে চলে, কোন রুহু আছে আপনার এই ইয়াজিদি, তার ইয়াজিদি ধর্ম মানে, ইয়াজিদি কিন্তু একটা ধর্মের নাম। ভালো করে শুনি না, বর্তমান পৃথিবীতে 3000-এর উপরে ধর্ম আছে। কোন রুহু আছে আল্লাহ, খোদা, যিশু, ভগবান, বৌদ্ধ কিছু মানে না। কোন রুহু আছে বৌদ্ধ, যারা বৌদ্ধের অনুসারী, কি কথা কর না, ঠিক আছে না ভাই? কোন রুহু আছে খারিজি, কোন রুহু আছে রাফিজি, কোন রুহু আছে শিয়া, কোন রুহু আছে মুতাজিলা, কোন রুহু আছে জবারিয়া। আবার একদল রুহু আছে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। কি আসতে কনকে জোরে বলেন। খাজা বাবা আজমিরি কি সবাই হইতে পারছে? মঈনুদ্দিন দেশে বহু আছে, কিন্তু মঈনুদ্দিন চিশতির মতো নাই। হযরত বাহাউদ্দিন কিন্তু দুনিয়াতে বহু আছে, বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর মতো নাই। আজ ইসমাইল বুখারী দুনিয়াতে বহু আছে, কিন্তু হযরত ইমাম ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহর মতো কেউ নাই। নুমান বিন নুমান দেশে দুনিয়াতে বহু আছে, কিন্তু ইমামুল আজম নুমান বিন সাবিতের মতো নাই। আবু ইদ্রিস দেশে বহু আছে, কিন্তু ইমাম আবু ইদ্রিস শাফিঈর মতো নাই। হযরত আব্দুল কাদের দেশে বহু আছে, কিন্তু আব্দুল কাদের জিলানীর মতো নাই। কথা কন না, ঠিক কিনা? সবাই কিন্তু হুসাইন হয় নাই, সবাই কিন্তু হাসান হয় নাই। আল্লাহ হাসান আর হুসাইনের রুহুকে আলাদা মঞ্জুর করছে। সবাই কিন্তু ফাতেমা হয় নাই, ফাতিমাতুজ জাহরার রুহুকে আল্লাহ আলাদা মঞ্জুর করেছে। সবাই কিন্তু আলী হয় নাই, আলীর রুহুকে আল্লাহ আলাদা মঞ্জুর করেছে। সবাই কিন্তু রাহমাতুল লিল আলামিন হয় নাই, রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ আলাদা মঞ্জুর করেছে। সবাই নবী হয় নাই, নবীদের রুহুকে আল্লাহ আলাদা মঞ্জুর করেছে। সবাই কিন্তু হযরত সুফি ফতে আলী রসুলের নামা হয় নাই, এই রুহুকে আল্লাহ আলাদা মঞ্জুর করেছে। সবাই কিন্তু সৈয়দ ওয়াজিদ আলী মেহেদি বেগি হয় নাই, এই রুহুকে আল্লাহ আলাদা মঞ্জুর করেছে। সবাই কিন্তু খাজা এনায়েতপুরি হয় নাই, এই রুহুকে আল্লাহ আলাদা মঞ্জুর করেছে। সবাই কিন্তু খাজা বাবা ফরিদপুরি হয় নাই, এই রুহুকে আল্লাহ আলাদা মঞ্জুর করেছে। কথা কন না, ঠিক কেন? আর আমরা আল্লাহ মঞ্জুর করেছে তাদের মুহিব্বিন 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 ওয়া হাসুনা উলাইকা রাফিকা, উত্তম বন্ধু, উত্তম সঙ্গী। আমরা এক উত্তম বন্ধু নির্বাচন করেছি, এক উত্তম অভিভাবক বানিয়েছি। তিনি কে? খাজা বাবা ফরিদপুরি, আমাদের উত্তম অভিভাবক। এমন এক অভিভাবক জীবনে কোনোদিন আমাদেরকে ভালো পথ ছাড়া খারাপ পথ কোনোদিন দেখাই নাই। আল্লাহর পথ ছাড়া কোনোদিন শয়তানের পথ দেখাই নেই। এই জন্য আল্লাহ বলছে হাসুনা উলাইকা রাফিকা, তাম জগতের মধ্যে তারা তোমাদের উত্তম বন্ধু। তা আমরা বাইসে বাইসে উত্তম বন্ধু বানাইছি, বাইসে 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 একবার জাগা মতো হাত দিছি। বুঝাইতে পারছি না আপনাদেরকে? কে কি কইলো ওদিকে কান দেওয়ার সময় আমাদের। আল্লাহর কোরআনের আইন অনুযায়ী আমরা উত্তম বন্ধু নির্বাচন করছি, উত্তম বন্ধু নির্বাচন করছি, উত্তম ওলি অভিভাবক বানিয়েছি। উত্তম অভিভাবক আমরা বানিয়েছি, আজারে বাজারে ফাজাইরের অভিভাবক বানাই নাই, একবার জাগা মতো জাগা বনে বলার অভিভাবক বানাইছি আমরা।
আমরা উত্তম অভিভাবক নির্বাচন করছি। এবার এখন যদি আপনার ভালো লাগে দাওয়াত দিলাম, আসেন। একটা ঘটনা হুজুর কেবলার জীবনে শোনাই, এরপরে দুয়ার দিকে চলে যাব। জুমার রাত, কালকে জুমা পড়তে হবে, জুমা পড়বেন, জুমার নামাজ পড়বেন, জুমাতে যাবেন। শোনেন, আপনাদেরকে বলি, পৃথিবীতে বহু উম্মত আসছে। হাজরাতে আদম, না কষ্ট হচ্ছে আপনাদের? চলবে? চলুক না, আরেকটু চলুক, অসুবিধা নেই ইনশাআল্লাহ। একসাথে করলে আল্লাহু আকবার। না না না, সবাই একসাথে জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি শুধু আমরা আটটুসিওয়ালাদের না, সবার? পৃথিবীতে যত সৃষ্টিতে মাখলুক আছে সবারই আল্লাহ। কথা ঠিক আছে না ভাই? সৃষ্টির এমন কি কোন জীব আছে যেই জীবের খাবার আল্লাহ না দেয়? সবার রিজিক কে দেয়? হিন্দু রিজিক কে দেয়? বৌদ্ধটা কে দেয়? খ্রিস্টানটা কে দেয়? শিখেরটা কে দেয়? মাজুসিরটা কে দেয়? ইয়াজিদিরটা কে দেয়? সবারটাই আল্লাহ দেয়। সবারটা কে দেয়? আমাদেরটাও কে দেয়? আল্লাহ দেয়। সবারটাই আল্লাহ দেয়, আমাদেরটা আল্লাহ দেয়। পশু পাখি, সমুদ্রের ভিতরে একটা মাছ আছে নীল তিমি। শোনেন, নীল তিমি, নীল তিমি প্রত্যেক দিন 110 মণ খাবার খায়। কত মণ? 110 মণ এক বেলা খায়, বাকি বেলার কথা বললাম না। প্রত্যেক দিন আল্লাহ ওরে 110 বেলা খাবার খাওয়ায়। একসাথে সুবহানাল্লাহ বলবেন। 110 মণ। ওর কি ব্যাংক আছে? বাংলাদেশ ব্যাংক, বিশ্ব ব্যাংক, সুইস ব্যাংক। ওর কি খাবারের গোডাউন আছে? তো সমুদ্রের ভিতরে ওর খাবারের ফয়সালাটা কে করে? ও 10 মণ, 110 মণ আল্লাহ ওরে খাবার খাওয়ায়। তা আমরা আটটুসির দরবারে ওরস শরীফে লক্ষ লক্ষ মানুষ খাবার খায়, ধাক্কা ধাক্কি, পারাপারি, গুতাগুতি, সিল্লে মারামারি, লাঠালাঠি, দাবরা দাবি, কিচ্ছু নাই। একসাথে কেমন আল্লাহু আকবার। না, আরো জোরে বলে, আরো জোরে বলে। ওখানে গেলে মানুষের দিল এমনি নরম হয়ে যায়, ভয় পায় যে না জানি এখানে বিয়াদবি করলে কি উপায় হয়। সবাই শান্ত হয়ে যায়, ভদ্র হয়ে যায়, আদমি হয়ে যায়। যে বেটা সারা গ্রাম ধরে লাঠালাঠি করছে, এই বেটা যাইও সিরিয়ালে চুপচাপ দাঁড়াইতে, কারণ জানে সারা গ্রাম ধরে লাঠালাঠি করছি, কিন্তু এই জায়গা লাঠালাঠির জায়গা না। এই জায়গায় লাঠালাঠি করলে এমন এক মারপিট আসবে, জেলখানার থেকে ছুটি পেয়েছি, এই দারোগা রিমান্ড থেকে মাফ করে দিছে, এই আদালত আমারে খালাস দিছে, কিন্তু এই আদালতে একবার যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু খালাস টালাস নাই। এমন এক বাটাম চালান দিবে যেই বাটাম চালানের কোনো উকিল নাই। এই বাটাম চালানের কোনো উকিল নেই। আর এমন এক বিপদ আসবে যেই বিপদ, যে রোগের কোনো ডাক্তার নেই। মনে রেখে, এই জন্য সব জায়গায় ফাজলিমি চলে না। বলে হুজুর কেন? আপনাদেরকে আরেকটু বুঝাই। মালয়েশিয়ার হুজুর গাউসে পাকের আওলাদের মাজারে আমি গেছি। এই ঘটনা কেন শুনেছিলেন? সাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপে ওনার মাজার। তো সাগরের দ্বীপ তো বিনোদন কেন্দ্র, বিনোদনের খুব চমৎকার জায়গা। দেখেন না, আমাদের সেন্ট মার্টিনের জন্য আমরা কান্দাকাটি করতেছি, এটি আমেরিকা চায় যে আমরা দিয়ে দেয়। কেন? ওনারা একটু ঘাটি টাটি বসাবে, বুঝতে পারছেন? অনেক রাজনৈতিক পেঁয়াজ আছে। সেন্ট মার্টিন নেওয়ার জন্য আমেরিকা খুব বহুদিন ধরে চেষ্টা করতেছে। তো খুব মনোযোগ দেন। এই সেন্ট মার্টিন আমাদের এক চমৎকার একটা দ্বীপ। এই দ্বীপটা যদি আমরা কাজে লাগাইতে পারতাম তো বিদেশ থেকে বহু পর্যটক আমাদের দেশে আসতো সেন্ট মার্টিন দ্বীপ, কিন্তু আমরা কাজে লাগাইতে পারি। এই ছোট্ট দ্বীপের নাম হচ্ছে পুলাউ বুসা। মালয়েশিয়ার সরকার এই দ্বীপটাকে চাইনিজদের কাছে ইজারা দেয়। হোটেল মোটেল তারা বানাবে। তো হোটেল মোটেল, বিনোদন কেন্দ্র সব তৈরি হলো। এখানে শত শত কোটি টাকা তারা ইনভেস্ট করলো। খুব সুন্দর, আমি দেখে আসছি সব ঘুরে ঘুরে। জায়গাটা ইনভেস্ট হলো। তো চাইনিজদের হোটেল মোটেল তো বুঝতেই পারতেছেন, এখানে মদ খাবে, গান বাজনা হবে, নাচানাচি হবে, জেনা হবে, আরো কত নিকৃষ্ট কাজ, দুনিয়ার যত নিকৃষ্ট কাজ ওখানে হবে। কিন্তু ঘুমিয়ে আছেন কে? আওলাদ রসুল, রসুলের বংশধর। সব কমপ্লিট, উদ্ভাবন হয়ে গেছে, কিন্তু পানি আসে, লাইন কাটা।
ইঞ্জিনিয়ার আনা হলো, সব টেস্ট পরীক্ষা নিরীক্ষা করার পরে পানি আসে না। সাগরের পানির স্তর নিচে নেমে গেল। মালয়েশিয়া কিন্তু রাষ্ট্র সিস্টেমটা দুভাগে বিভক্ত, একটা হলো পার্লামেন্ট আর একটা হলো রাজা। যেমন ব্রিটেনে পার্লামেন্টও আছে, রাজাও আছে। ব্রুনাইতে পার্লামেন্ট নাই কিন্তু রাজা আছে। সৌদি আরবে রাজা আছে। তো মালয়েশিয়াতে রাজা আছে। তো সুলতানকে রাত্রিবেলা স্বপ্ন দেখাইলেন, হুজুরের আওলাদ, এ সুলতান, আমি রসুলের আওলাদ এই দ্বীপের মধ্যে ঘুমিয়েছি, আর তুমি এই দ্বীপকে বেহাপনার জন্য ইজারা দিয়েছ, সরাও তাড়াতাড়ি আমার এখান থেকে। আমি যেখানে ঘুমাই সেখানে কি করে বেহাপনা হয়? একসাথে বলবেন আল্লাহু আকবার। সাথে সাথে মালয়েশিয়ান সরকার এটারে বন্ধ করে দিল। এখন সেগুলি পরিত্যক্ত আছে, সে জায়গা আর কোনো দ্বিতীয়বার হয় নাই। সুন্দর করে একেবারে মাজার শরীফের সামনে সাইনবোর্ড টানাই দিছে, এখানে কেউ যদি নেশা করে, মদ পান করে, নেশা সেবন করে এবং মহিলা পুরুষ ছেলে আর মেয়ে যদি এইখানে বসে বাংলাদেশের রমনা পার্কের মতো যদি এখানে বসে ডেটিং পেটিং করে, তাহলে 6 মাসের জেল হবে, 1000 রিঙ্গিত জরিমানা হবে, বাংলাদেশের 30,000 টাকা। বুঝাইতে পারছি আপনাদেরকে? জরিমানা ধার্য করে। এই জন্য কুল সিরু ফিল আরদ, দুনিয়া ঘুরলে অনেক কিছু বোঝা যায়। ওলিদের দরবারে ভাই ভোগী যোগী চলে না। জোরে বলেন, ওলিদের বারগাহে ভোগী যোগী ইসাকে ভোগী যোগী চলে। তা আমার আলোচনার রীতির দিকে আমি আপনাদেরকে হুজুর কেবলার একটা জীবনী শোনাই। মাওলানা আবুল হাশিম লক্ষ্মীপুরী সাহেব, তিনি এখনো দুনিয়াতে জিন্দা আছে। তো আবুল হাশিম লক্ষ্মীপুরী সাহেব আমাকে একদিন বললেন, বেটা তোমার একটা ঘটনা শোনো। মাদ্রাসার মাঝখানে যে হেলিপোর্টের ওখানে একটা ফাঁকা জায়গা আছে না, ওইখানে দাঁড়ায় বলতেছে, শোনো হুজুর কেবলা ডুঙ্গায় চললেন, আমিও ডুঙ্গা বাইতে লাগি। ডুঙ্গা চিনছেন আপনারা? ডুঙ্গা আরে তাল গাছ দিয়ে বানায়, ওই তো আমাদের দেশে ডুঙ্গা। একই জিনিস লাউ আর কদু। এই ডুঙ্গায় হুজুর চললেন সামনে আর আমি পিছনে, লক্ষ্মীপুর সাহেব বলতেছে। এখন যেখানে হেলিপোর্ট আর মাদ্রাসা, এখানে কিন্তু খাল ছিল, আর বর্ষাকালে প্রচুর পানি হইত। এই মাদ্রাসার এই বরাবর ডুঙ্গা আমি বাইতে আনছি। হুজুর একটা মাটির ঢিল ছুড়লেন হেলিপোর্টের দিকে। ঢিল ছুড়ে বললেন, বাবা লক্ষ্মীপুরী, এখানে একটা হেলিপোর্ট হবে, দেশের প্রেসিডেন্ট নামবে। দেখেন জায়গা কিন্তু পানিতে ভরা। হুজুর বলতেছে, বাবা এখানে একটা হেলিপোর্ট হবে, দেশের প্রেসিডেন্ট এখানে নামবে। লক্ষ্মীপুরী সাহেব মনে মনে চিন্তা করলো, আল্লাহ এই কথা যদি কালকে আমি আটটুসির মানুষের কাছে কই, তা আমারও ফিটাইব, গালিমন্দও কইব। আরেকটা ঢিল ছুঁড়ে মাদ্রাসার দিকে দিয়ে বলেন, বাবা লক্ষ্মীপুরী, এখানে অনেক বড় একটা মাদ্রাসা হবে। লক্ষ্মীপুরী সাহেব বলেন, বাবা আমি যেখানে দাঁড়ায় রয়েছি এখানে ছিল পানি, ডুঙ্গাই করে এখানে আসছি, আজকে মাদ্রাসাও দেখছি, প্রেসিডেন্টও দেশে নামছে। হুজুর কেবলা যা বলছিলেন আল্লাহর পক্ষ থেকে তাই হয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। যোগ শ্রেষ্ঠ মহাকলি আমার মুর্শিদ মাওলানা, এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। ওরে এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। একটু জবান খুলে পড়েন আল্লাহুম্মা
সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদানা। প্রিয় উপস্থিতি, লম্বা বাড়াবো না, হুজুর কেবলার জীবন থেকে ছোট্ট একটা কারামত আপনাদেরকে শোনাই। এটার নাম হচ্ছে আহলুল কাশ। যারা আহলুল কাশ থাকে তাদের কাছে কাশফের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে কিছু ফয়সালা আসে, যেই ফয়সালাগুলি না মানুষের সামনে উপস্থাপন করতে। আহলুল কাশ ছিলেন, কাশফের অধিকারী ছিলেন। বাজান, এটা দুনিয়ার কোনো বিজ্ঞানের বিদ্যা না, এই বিদ্যাটা হল আল্লাহ প্রদত্ত একটা বিদ্যা। দুনিয়ার বিজ্ঞানের একটা সূত্র আছে, ফ্যান চলতেছে, এটার বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা আছে এবং সূত্র আছে। মাইক চলতেছে, এটার বৈজ্ঞানিক সূত্র আছে এবং ব্যাখ্যা আছে। বিদ্যুৎ চলতেছে, বৈজ্ঞানিক সূত্র আছে, ব্যাখ্যা আছে। আপনার আমার জীবনের হৃদয়ের স্পন্দন চলতেছে, বলেন বিজ্ঞানের কোন সূত্র আছে? আস্তে কোনকে জোরে বলেন আছে? আমাদের চোখ দিয়ে আলো দেখি, নূর দেখি, আল্লাহ আমাদের চোখে নূর দিছে, সৃষ্টি দেখা যায়। এখানে কি বৈজ্ঞানিক কোন সূত্র আছে? জমিন দুনিয়াতে আছে, এখানে কি বৈজ্ঞানিক কোন সূত্র আছে? একই বাংলাদেশে 6টা ঋতু আছে, একই আসমানের নিচে দেশ মালয়েশিয়াতে একটা ঋতু আছে, একই আসমানের নিচে একটা দেশ মালদ্বীপে সারা জিন্দেগি এক ঋতু। একই আসমানের নিচে দেশ আছে রাশিয়া, একেবারে মাইনাস শীত। একই দেশ আছে নরওয়ে, একই দেশ সৃষ্টির আসমানের নিচে একই দেশ নরওয়ে, 6 মাস পর্যন্ত সূর্যই উঠে না। সুবহানাল্লাহ কইলেন না আপনারা? আবার 3 মাস পর্যন্ত সূর্য ডুবেই না, ডুবে থাকে, উঠে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। একই আসমানের নিচে। বলেন কোন বৈজ্ঞানিক সূত্র আছে? এইগুলি সূত্র কার? না না, হয় না, হয় না, আরো জোরে বলেন, সূত্র কার? খাজা বাবা আজমিরি আজমির থেকে ধুলি নিক্ষেপ করে পানিপথে পাঠাইলেন, বৈজ্ঞানিক কোন সূত্র আছে? এই সূত্র কার সূত্র? খাজা বাবা ফরিদপুরি বলে দিলেন হেলিপোর্ট হবে, মাদ্রাসা হবে, তখন আর লক্ষ্মীপুর হিসেবে বিশ্বাস হচ্ছিল না। বলেন এখানে কি কোনো বৈজ্ঞানিক সূত্র আছে? এই সূত্রটা কার? আল্লাহ। তো বুঝে যাবে এটা, এই সূত্র। আটটুসির দরবারের ডাইল খাইয়া, তাবারও খাইয়া বহু মানুষের ক্যান্সার ভালো হয়েছে। বলেন বৈজ্ঞানিক কোন সূত্র আছে? এই সূত্র কার? এটাই বুঝে যাবে। কিছু কিছু সূত্র আছে বৈজ্ঞানিক কোন সূত্র নেই, এটা আল্লাহর সূত্র। বলে সৃষ্টি বৈজ্ঞানিক সূত্র চলে না, আল্লাহর সূত্র চলে। সৃষ্টি বৈজ্ঞানিক নিয়মে চলে না, আল্লাহর নিয়মে চলে। ওলিরা বিজ্ঞানের সূত্রে চলে না, তারা আল্লাহর নিয়মে চলে। কথা ঠিক কিনা? তাদের ইবাদতটাও আল্লাহর নিয়মেই হয়। এই জন্য যে কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এগুলি মেনে মেনে চলার চেষ্টা করবেন। কিন্তু একটা কথা শুনে যাবেন, আপনি জীবনে যত সূত্রই মানেন, যত কাজই করেন, হালাল খাবার যদি না খান তাহলে কিন্তু বিপদ আছে। কথা কন না, জোরে বলেন। আচ্ছা, অজু ছাড়া নামাজ হয়? অজু ছাড়া নামাজ হয়? হালাল খাবার ছাড়া ইবাদত কবুল হয়? এই জন্য হালালকে আল্লাহ আমাদেরকে কবুল করে তৌফিক দিক। সকলে বলে না আমিন। তরিকত মন্ত্রী আমরা হালাল ইনকাম করব, হালাল রুটি করব। আজকে দেখলাম চট্টগ্রামে গার্মেন্টসে আগুন ধরিয়ে পুড়ে গেছে। আহা, কোটি কোটি টাকা দেশের সম্পদ নষ্ট হয়ে গেছে, শত শত হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে, আগুনে পুড়িয়ে বিস্মার হয়ে গেছে। ওই গার্মেন্টসগুলি একবারে সাগরের পাড়ে। আমি ওই রাস্তা দিয়ে ট্যানেল দিয়ে তারপরে মাহফিলে যাই, একবারে সাগরের পাড়ে যে ট্যানেলের রোড আছে, ট্যানেল রোডের বাম পাশে, ট্যানেলে যাওয়ার সময় বাম পাশে। চট্টগ্রামে যে পতেঙ্গা সমুদ্রের নিচ দিয়ে যে ট্যানেল আছে, এই ট্যানেলের বাম পাশে, যাওয়ার সময় বাম পাশে আগুনে পুড়িয়ে শত শত কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে। অনেক শ্রমিক বেকার হয়ে যাবে আজকে, অনেক ধনী আহা মুহূর্তের ভিতরে গরিব হয়ে গেল।
মানে কিছু নিয়েন না, অনেক ধনী কিন্তু মুহূর্তের মধ্যে এখন কি হয়ে যাবে, দরিদ্রতা এসে যাবে, কিছু করা যাবে। সরকার যদি সাহায্য না করে তাহলে তারা আর ঘুরে দাঁড়াইতে পারবে না, কারণ শত শত কোটি কোটি টাকার সম্পদ পুড়িয়ে বিস্মার হয়ে গেছে। নদীর এপার ভাঙ্গে অপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ বলেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। রাত থেকে দিন, দিন থেকে রাত আমি বের করে দেই, রাত থেকে দিন, দিন থেকে রাত আসে। বৈজ্ঞানিক কোনো সূত্র এখানে নাই, সব সূত্র আমার আল্লাহর, আল্লাহর আইনে। শীতকালে দিরি হিসাব, আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক আমি আল্লাহ বানাই দেই। যাকে খুশি তাকে আমি আল্লাহ রিজিক খাওয়াই খাওয়াই খাওয়াই। একসাথে জোরে বলবেন কি মারহাবা। আজকে চেয়ারম্যান সাহেব আপনারে হরিণের গোশত খাওয়াইছে, কন্যা মারহাবা। খুব মনোযোগ দিবেন ভাইজান, এইগুলি সব আল্লাহর দেওয়া জিনিস। আল্লাহু আকবার। যেই সময় যেটা বরাতে আছে ওই সময় নসিব হইবে। মরুভূমিতে গেলে উটের গোশত পাবেন, উটের গোশত পাবেন, ভেড়ার গোশত পাবেন, ছাগলের গোশত পাবেন। বন্ধু আমার খুব মনোযোগ দিবেন। আজকে যারা চট্টগ্রামের গার্মেন্টসগুলি পুড়ে পুড়ে শেষ হয়ে গেল, ওই মালিক যিনি আছেন তার শত শত কোটি কোটি টাকা একবারে আগুনে পুড়ে গেল। হাজার হাজার কর্মচারীরা আজকে থেকে বেকার হয়ে যাবে। যতদিন চাকরি না পাবে ততদিন পর্যন্ত তাদের আর রুটি রুজির কোনো ফায়সালা নাই। এক ভদ্রলোক কাঁদতেছে, আমি 35 বছর ধরে এই ডিপার্টমেন্টে কাজ করি, 35 বছর ধরে আমি গার্মেন্টসে চাকরি করি, 35 বছর ধরে আমি এখানে কাজ করি, আমার চোখের সামনে আজকে গার্মেন্টসটা পড়ে গেল। বন্ধু খুব মনোযোগ দিবেন। এই জন্য সকালবেলার ধনী, সকালবেলার ধনী সন্ধ্যাবেলা গরিব হয়ে যায়, সন্ধ্যাবেলার ধনী সকালবেলা গরিব হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, ও বান্দা তুমি ফিরে আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি ফিরে আসো, আমি আল্লাহকে খুশি করে আসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা তুমি আমার দিকে ফিরে আসো। বলে দিয়ে যাই, প্রশান্ত আত্মা নফসে মুতমাইন্না কি? যেই নফস গীবত করে না, হিংসা করে না, অহংকার করে না, অহমিকা করে না, তাকাব্বুরি করে না, রিয়া থাকে না, গর্ব করে না, অহংকার করে না, অন্যের ক্ষতি করে না, মানুষের উপকার করে। এই অন্তর হচ্ছে নফসে মুতমাইন্না। যেই নফস আল্লাহর আইন মানে, নবীর তরিকা মানে, এই নফস হলো নফসে মুতমাইন্না। আল্লাহ বলেন ইরজিই, তুমি আমার কাছে ফিরে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে আসো। এই জন্য আমরা ফিরে যাব আল্লাহর কাছে। অতএব আল্লাহর সন্তুষ্টি নিয়ে যাওয়াটাই আমাদের বুদ্ধিমানের কাজ। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী।